আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আজকে মূলত আমরা সূরা জুজাম্মা পড়ছিলাম। আমরা জুজাম্মা থেকে আমরা সূরা ফাজর পর্যন্ত পড়েছিলাম। আজকে আমাদের অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে গ্রামারের বেসিক থেকে আমরা যেন আরেকটু রিভিশন করি। এই জন্য আমরা আজকে এবং আমাদের পরের যে ক্লাস বুধবার দিনের যে আমাদের ক্লাস, এই দুইটা ক্লাসে আমরা গ্রামারের একদম বেসিক থেকে আমাদের এই যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, অর্থাৎ আমরা আমরা যে পড়েছিলাম আরবির যে শব্দাবলী, ইসিম, ইসিমের যে বৈশিষ্ট্য, চারটা বৈশিষ্ট্য, এগুলোর সাথে একটু পরিচিত হওয়া, এবং আরবির যে মুরাক্কাব, চার ধরনের মুরাক্কাব আমরা যেগুলো পড়ি এগুলোর সাথে একটু পরিচিত হওয়া, সর্বশেষ সেন্টেন্স অর্থাৎ জুমলা, বাক্যগুলোর সাথে একটু পরিচিত হওয়া, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোর সাথে আমরা একটু পরিচিত হয়ে তারপর আমরা আবার সূরা বালাদ থেকে শুরু করবো ইনশাল্লাহ। সেই হিসাবে আমরা যদি একদম শুরু থেকেই দেখি, তাহলে আমরা জানি আরবির যে শব্দগুলো, এই শব্দগুলো সাধারণত আমরা যদি বাংলা বা ইংলিশকে বিবেচনা করি, তাহলে ইংলিশের পদ বা যে পার্ট অফ স্পিচ যেটা আছে সেটা হচ্ছে 8 প্রকার হয় এবং বাংলায় পদ 5 প্রকার হয়। তো আরবিতে যদি আমরা দেখি, এই যে আরবির যে প্রকার বা আরবির যে শব্দ, এই শব্দগুলো 3 প্রকার: ইসিম, ফেল, হরফ। আজকে শুধু আমরা এই যে ইসিম, এই ইসিম দিয়ে আমরা পড়া শুরু করবো এবং এই হরফগুলোর সাথে আমরা পরিচিত হব। ফেলগুলোর সাথে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পরিচিত হব। তাহলে ইসিম, ইসিমের ডেফিনেশনটা আমরা সকলেই জানি। ইসিম মানে যে কোনো কিছুর নাম, সেটা গুণ বা গুণ হতে পারে, কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো প্রতিষ্ঠানের নাম হতে পারে, দেশের নাম হতে পারে। যদি নাম বোঝায় কোনো কাজ বা টেন্স, কোনো কালের সাথে সংযুক্ত কোনো কিছু না হয়, সেটাই নাউন। এই যে ইসিম, তাই না? তাহলে ইসিমটা আমরা বুঝে গেলাম কি, এক কথায় যে 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 শব্দটা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারবে এবং সেটা কোনো টেন্সের সাথে যুক্ত হবে না, কোনো কালের সাথে সেটা যুক্ত হবে না, এই ধরনের শব্দকে মূলত বলা হয় ইসমুন বা নাম, নাউন। হ্যাঁ, ইসিম। এখন আমরা আসি, ইসিমের আমরা কিছু বৈশিষ্ট্য পড়ব। ইসিমের 4টা বৈশিষ্ট্য হয়। ইসিমের 4টা বৈশিষ্ট্য হতে পারে। ফার্স্ট বৈশিষ্ট্য হলো, ইসিমটা এক এক দিক থেকে এক এক ধরনের বৈশিষ্ট্যে এটা গুণ, এক এক ধরনের গুণে সেটা গুণান্বিত হয়। প্রথম হচ্ছে ইসিম মারেফা এবং নাকেরা। এই যে মারিফা এবং নাকেরা বিবেচনায় ইসিমটা 2 ধরনের হয়। নির্দিষ্ট এবং অনির্দিষ্ট বিবেচনায় ইসিম 2 ধরনের হয়। ফার্স্ট কি পড়লাম তাহলে আমরা? মারিফা প্লাস নাকিরা। এটা হচ্ছে ইসিম নির্দিষ্ট অনির্দিষ্ট মারিফা এবং নাকিরা হয়। সেই হিসাবে এখন থেকে আমরা একদম কমন যে শব্দ ইসিম সম্পর্কে যদি আমরা কমন দেখি, সেটা হচ্ছে কিতাবুন, একটা শব্দ, তাই না? কিতাবুন অর্থ হচ্ছে বই। এই যে কিতাবুন, কিতাবুন একটি বই, এটা হচ্ছে কমন নাউন। এটা নাকিরা শব্দ। এটা নাকিরা শব্দ কিভাবে না বুঝবো, যে যদি সাধারণত আরবির যে নাউন গুলো আছে, ইসিম গুলো, এই ইসিম গুলো শেষে পেশ বিশিষ্ট হবে এবং সেটা তানবিন যুক্ত হবে। কমন নাউনের ক্ষেত্রে সেগুলো তানবিন যুক্ত হয়, যেমন কিতাবুন, এরপর হচ্ছে কালামুন, তাই না? বাবুন, বাইতুন, এই সবগুলোই হচ্ছে নাউন। এই নাউন গুলো শেষে তানবিন যুক্ত হয়। এটা তো আমরা দেখলাম একটা নাম। এটা আরেকটা যদি আমরা দেখি, জাদিদুন অর্থ হচ্ছে নতুন, তাই না? একটা গুণ। জামিলুন অর্থ হচ্ছে সুন্দর, জামিলুন, তাই না? এরপরে আমরা মিসরু, এক দেশের নাম। এই যে শব্দগুলো, এই শব্দগুলোই হচ্ছে নাউন। তাহলে এই নাউনগুলো
দুইটা বিবেচনা থাকবে। প্রথম হচ্ছে নির্দিষ্ট অনির্দিষ্ট হিসাবে শব্দগুলো মারিফা অথবা নাকিরা হয়। তাহলে মারিফা কোনগুলো এবং নাকিরা কোনগুলো? নাকিরা হচ্ছে একটি অর্থ প্রদান করবে, শেষে একটি এরকম অর্থ থাকবে বাংলায়। আর আরবিতে আমরা যদি বুঝবো সেটা হচ্ছে শব্দ শেষে তানবিন যুক্ত থাকবে। যদি কমন নাউন শব্দ তানবিন যুক্ত হয় তাহলে সেটা নাকিরা শব্দ। তবে প্রপার নাউন শব্দ সেটা তানবিন যুক্ত হতে পারে, সেক্ষেত্রেও সেটা মারিফাই শব্দ হবে। এখন এই যে কমন নাউন যে শব্দগুলো, এগুলো আমরা মারিফা করব কিভাবে? যদি কমন নাউন কোন শব্দের শেষে শুরুতে যদি আমরা আল যুক্ত করে দেই, আল অর্থাৎ আলিফলাম যদি অ্যাড করে দেই, তাহলেই সেটাই হয়ে যাবে মারিফা শব্দ। যেমন কিতাবুন অর্থ ছিল একটি বই, তাই না? যখনই এটা শুরুতে আমরা আলিফলাম যুক্ত করে দিলাম, তখন আলিফলাম যুক্ত হওয়ার দ্বারা দুইটা পরিবর্তন হয়েছে। ফার্স্ট পরিবর্তন হলো শব্দটা নির্দিষ্ট হয়ে মারিফা হয়ে গেল, ডেফিনেট হয়ে গেল। এবং এটা শেষে যে তানবিন ছিল, এই তানবিনটা এখান থেকে উঠে সেটা এক জবর ওয়ালা হয়ে গেল। দুইটা পরিবর্তন হলো। আল কিতাবু, তখন এটার মধ্যে শব্দগত পরিবর্তন হলো কি, আল যুক্ত হলো, এবং শেষ থেকে শেষের দিকে এটা যে দুইটা এখানে দম্মা ছিল, এই দুইটা দম্মা সেটা সিঙ্গেল দম্মা হয়ে গেল। আল কিতাবু অর্থ হচ্ছে বইটি। তাহলে কিতাবুন ছিল হচ্ছে একটি বই, আল কিতাবু বইটি। বুঝতে পারলেন? এটা সহজ, এটা আমরা বুঝি সকলে এখানে। আসলে বুঝার আমরা যারা আছি সকলে এই গ্রামার গুলো জানি এবং বুঝি। জাস্ট এগুলোর সাথে একটু রিলেশন করে নাও, তাহলে মারিফা এবং নাকেরা এটা আমরা বুঝে গেলাম। এখন মারিফার অনেকগুলো প্রকার আছে। 7 ধরনের নাউন সাধারণত মারিফা হয়। 7 ধরনের নাউন, কয় ধরনের নাউন মারিফা হয়? 7 ধরনের নাউন মারিফা হয়। সেগুলো কি কি? এক নাম্বার যদি আমরা দেখি, ফার্স্ট এই যে এক নাম্বার হচ্ছে যদি কোনো আলযুক্ত শব্দ, সকল এটাকে বলা হয় মুআররাফুন বিল লামি। মুআররাফুন বিল লাম, এই লামের দ্বারা কোনো একটা শব্দ, আলিফ লামের দ্বারা, মুআররাফুন বি আল বলি আমরা, যে আল, বি আল, আলিফ লামের দ্বারা কোনো একটা শব্দ, সেটা মারিফা হওয়া। দ্বিতীয় নাম্বার যদি আমরা দেখি তাহলে সমস্ত দমির, এটা দমায়ের বলা হয়। দমিরের বহুবচন হয় দমাইরু। এই যে দমাইর, যত ধরনের দমির রয়েছে, এই দমির বা প্রনাউন যেগুলো রয়েছে এই সবগুলোই মূলত, আচ্ছা এটা আমরা একটা টেবিলে নিয়ে যাই তাহলে আমাদের জন্য সহজ হবে বোঝা। টেবিলে নিয়ে আসলাম আমরা। এক্ষেত্রে আমরা টেবিল থেকে দেখি। ফার্স্ট আমরা কি দেখলাম? আলযুক্ত শব্দ, সকল আলযুক্ত শব্দ, এটাকে আরবিতে বলা হয় মুআররাফুন বিল্লামি। এই যে মুআররাফুন বিল্লাম, সকল আলযুক্ত শব্দ। দুই নাম্বার যেটা দেখলাম আমরা সেটা হচ্ছে দমির, সকল প্রকার দমির, দমাইর, সকল প্রকার দমির। তিন নাম্বার হচ্ছে সকল প্রকার ইসমুল ইশারা, অর্থাৎ ইশারা সূচক যে শব্দগুলো রয়েছে এগুলো ইসমুল ইশারাতি, ইসমুল ইশারা। তাহলে তিনটা পেয়ে গেলাম আমরা এখানে, তাই না? ইসমুল ইশারা, দমাইর। এরপরে আমরা চতুর্থ ইসমুল মাউসুল আমরা পড়েছি, তাই না? রিলেটিভ প্রনাউন, ইসমুল মাউসুলি বা রিলেটিভ প্রনাউন, এগুলো মারিফা শব্দ, রিলেটিভ প্রনাউন। এখন রিলেটিভ প্রনাউন কোনগুলো? আমরা যদি এই যে 6 পাতায় আসি তাহলে একদম নিচের দিকে, এই যে একটু নিচে যদি আসি তাহলে সেখানে আমরা খুঁজে পাবো রিলেটিভ প্রনাউন। এগুলো 6 পাতায় আমাদের এই যে ইসমুল মাউসুল, আল্লাযী, আল্লাতী, এগুলো মহিলাবাচক এবং পুরুষবাচক দুই ক্ষেত্রে একটু ভিন্ন ভিন্ন ব্যবহার হয়। পুরুষবাচকের ক্ষেত্রে আল্লাযী, মহিলাবাচক শব্দের ক্ষেত্রে আল্লাতী এর ব্যবহার হয়। এর দ্বিবচনে আল্লাযানে, আল্লাযাইনে, আল্লাতানে, আল্লাতাইনে, বহুবচনে আল্লাযীনা, মুয়ান্নাসের ক্ষেত্রে এই তিনটাই ব্যবহার হয়। এবং এই সর্বশেষ হচ্ছে মান এবং মা।
এই দুইটা প্রাণীবাচক এবং জড় পদার্থ, আকেল বুদ্ধিসম্পন্ন এবং বুদ্ধিহীন অর্থাৎ বুদ্ধি ছাড়া যারা, এই সকল সবার ক্ষেত্রেই এই দুটো ব্যবহার হয়। তবে মান এটা সাধারণত আকেল যারা রয়েছে আকেল শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়, এবং মাটা এটা গায়রা আকেলের ক্ষেত্রে ব্যবহার হয়। আকেল তো আমরা বুঝি, আকেল হচ্ছে আল্লাহ, মানুষ এবং ফেরেশতা, এই তিনটা, এই এই তিন ধরনের যারা, এগুলো ছাড়া বাকি যারা আছে সকলেই গায়রে আকেল। তাহলে একমাত্র মানটা হয়তো বা আল্লাহ তাআলার ক্ষেত্রে হবে, মানুষের ক্ষেত্রে হতে পারে, ফেরেশতার ক্ষেত্রে, জিনের ক্ষেত্রে হতে পারে, মাটা সব ক্ষেত্রে হতে পারে, গায়রে আকেলের ক্ষেত্রে হবে। এবং ইসমুল ইশারার সাথে আমরা পরিচিত হই এখান থেকে। ইসমুল ইশারা বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এই শব্দগুলো ইঙ্গিত করার জন্য, অর্থাৎ যে শব্দগুলো আমরা ইঙ্গিত পূর্ণ, যে শব্দগুলো ইঙ্গিত বাচক যে শব্দ, এগুলোর সাথে হলো ইসমুল ইশারা। হাদা, হাদিহি, এখান থেকে বহুবচন হা উলা ই, যালিকা, তিলকা, উলাইকা, এগুলোর দ্বিবচন হচ্ছে জানিকা, জাইনিকা হয়, তানিকা, তাইনিকা, হাজানে, হাজাইনে, হাতানে, হাতাইনে, এগুলো ব্যবহার হয়। এইগুলো হচ্ছে মারেফা শব্দ, এগুলোর মারেফার অন্য কোনো সাইন নাই, এই শব্দগুলোই মারেফা। তাহলে সকল প্রকার ইসমুল ইশারা এবং সকল প্রকার ইসমুল মাউসুল, এরপরে হচ্ছে কোনো একটা শব্দ কোনো একটা মারেফা শব্দ থেকে মুদাফ হওয়া। আল কালিমাতু মুদাফাতুন, এই যে আল কালিমাতু মুদাফাতুন ইলা মা'রিফাতিন, যে কোনো একটা শব্দ কোনো নাকিরা শব্দ, আচ্ছা এখানে আন নাকিরাতু, আন নাকিরাতু মুদাফাতুন ইলা মা'রিফাতিন, যে কোনো একটা নাকিরা শব্দ আর একটা মারিফা শব্দের ক্ষেত্রে মুদাফ হওয়া। নাকিরা কোনো শব্দ যদি মারিফা কোনো শব্দের সাথে মুদাফ হয়, তখন সেটাও মারিফা হয়ে যায়। বুঝতে পারলেন? তাহলে মারিফার আরেকটা প্রকার হচ্ছে কোনো নাকিরা শব্দ আরেকটা মারিফা শব্দের ক্ষেত্রে মুদাফ হওয়া। তাহলে মুদাফের কয়টা বললাম আমরা? মুআররাব বিল লাম পড়লাম, সকল প্রকার দমির পড়লাম, ইসমুল মাউসুল পড়লাম, এবং একটা শব্দ একটা নাকিরা শব্দ, সে নিজে নাকিরা কিন্তু একটা অন্য আরেকটা শব্দ মারিফা, এটার ক্ষেত্রে যদি সেটা মুদাফ হয় তখনও সেটা মারিফা হয়ে যায়। এটা হচ্ছে ইসিমের একদম প্রধান যে বৈশিষ্ট্য, সর্বপ্রথম এটা আমরা বুঝে গেলাম, তাই না? ইসিমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই ইসিমটা এক বচন, দ্বিবচন এবং বহুবচন বিবেচনায়, বচন বিবেচনায় এটা দ্বিবচন বা বহুবচন হতে পারে। যেমন এখানে আমরা জামউনের যে একটা টেবিল, এই টেবিলটা যদি আমরা এখানে দেখি, আমরা এখানে ওয়াহিদ, তাসনিয়া এবং জমা, যেমন একটা মুসলিমুন একটা শব্দ, এই শব্দটা মুসলিমানে, মুসলিমুনা বহুবচন হয়ে গেল। কালামুন, কালামানে, আকলামুন, আকলামুন কেন হলো, মুসলিমুনা কেন হলো, এটা আমরা জানি। এগুলো হচ্ছে সালিম, এগুলো হচ্ছে ব্রোকেন। ব্রোকেন যে বহুবচন শব্দগুলো, এগুলো সাধারণত এক বচনের যে স্ট্রাকচার বা এক বচন শব্দের যে চেহারা, এটা বহুবচনে অমিল হয়ে যাবে, ভেঙে যাবে। আর সাধারণত রেগুলার যে শব্দগুলো, সালিম শব্দগুলো, এগুলো এক বচন শব্দের স্ট্রাকচার বহুবচনে ঠিক থাকবে। তাহলে এই বিবেচনায়, বচন বিবেচনায় নাউন বা ইসিম এটাও দুই প্রকার। ইসিমের তাহলে কয়টা প্রকার আমরা দেখলাম? এক নাম্বার, ইসিমটা নির্দিষ্ট অনির্দিষ্ট বিবেচনায় দুই ধরনের হয়, মারিফা নাকিরা হয়, এবং এটা বচন বিবেচনায় দুই ধরনের হয়, সেটা এক বচন, দ্বিবচন, বহুবচন এটা হতে পারে। তিন নম্বর যেটা আমরা দেখব সেটা হচ্ছে ইসিমটা মুজাক্কার এবং মুআন্নাস। মুজাক্কার অর্থাৎ এই যে সেটার যে স্ত্রীবাচক এবং পুরুষবাচক, লিঙ্গ বিবেচনা ইসিমটা দুই ধরনের হয়। এক নাম্বার, একটা হচ্ছে পুরুষবাচক হয়, আবার এটা মহিলাবাচকও হয়, তাই না? পুরুষ মুজাক্কার এবং মুআন্নাস হয়। এই যে এখান থেকে পুরুষ, এটা মুজাক্কার, এটা হচ্ছে মুআন্নাস। এখন আমরা একটা নাউন, সেটা কি মুজাক্কার নাকি মুআন্নাস, এটা আমরা বুঝবো কিভাবে? যদি আমরা সাধারণত কোনো একটা নাউন, যেটাকে আমরা উপরে একটু লিখে নিই, একটা শব্দ সেটা হচ্ছে মুজাক্কার,
মুযাক্কারুন প্লাস মুআন্নাসুন, এই দুইটা বিবেচনা। এখন কোনটা মুযাক্কার কোনটা মুআন্নাস আমরা বুঝবো কিভাবে? সাধারণত আমাদের মনে রাখতে হবে, সাধারণত আরবি শব্দগুলো শেষে তিনটা সাইন, এই তিনটা সাইনের কোনো একটা সাইন যদি আমরা পাই, তাহলে আমরা শব্দগুলো বুঝে নেব এগুলো হচ্ছে মুআন্নাস শব্দ। এক নাম্বার, যদি শব্দের শেষে গোলতা থাকে, কি থাকবে? গোলতা, এরকম গোলতা থাকবে, এটা এইভাবে লেখা হয়, আবার সরাসরি এইভাবে লেখা থাকবে। গোলতা যদি থাকে, এক নাম্বার সাইন হচ্ছে গোলতা। এবং যখন গোলতা থাকবে, এই মুআন্নাসটা একটু ভিন্ন রকম নিয়ম নাম রয়েছে, এটাকে বলা হয় মুআন্নাসুন লাফজিয়ুন। লাফজিয়ুন, মুআন্নাসুন লাফজিয়ুন, তিনটা সাইন। এই মুআন্নাসুন লাফজিয়ুনের তিনটা সাইন পাবো আমরা। কি কি সাইন? এক নাম্বার তো গোলতা দেখলাম, প্রথম হচ্ছে এটা গোলতা, অথবা ডটলেস ইয়া থাকবে, ডটলেস ইয়া, এরকম একটা ইয়া থাকবে। এই ডটলেস ইয়া কোনো একটা নাউনের শেষে ডটলেস ইয়া যুক্ত থাকবে, এটাও মুআন্নাসের একটা সাইন, মুআন্নাসুন লাফজিয়ুনের সাইন। অথবা আলিফে মামদুদা থাকবে, হামজা এরকম একটা আলিফ থাকবে, আলিফের পর এরকম হামজা থাকবে। তাহলে এক কথায় শব্দের শেষে ডটলেস ইয়া থাকবে, অথবা আলিফে মামদুদা থাকবে, গুলতা থাকবে। এই তিনটা যদি থাকে এটাকে বলা হয় মুআন্নাসুন লাফজিয়ুন। এখন এই যে মুআন্নাসুন লাফজিয়ুন শব্দগত মুআন্নাস, এর আরেকটা মুআন্নাস আছে মুআন্নাসুন হাকিকিয়ুন। আরেকটা মুআন্নাস কি বলুন? মুআন্নাসুন হাকিকিয়ুন। এই যে হাকিকিয়ুন, মুআন্নাসুন হাকিকিয়ুন, একদম বাস্তবিক মুআন্নাস। মুআন্নাসে হাকিকি কাকে বলে? মুআন্নাসে হাকিকি হচ্ছে যে মুআন্নাস বা স্ত্রীবাচক শব্দের বিপরীতে তার বায়োলজিক্যাল জেন্ডার থাকবে, অর্থাৎ পুরুষবাচক কোন শব্দ থাকবে। যেমন আমরা একটা শব্দ, আচ্ছা এগুলো, সরি, আমরা এগুলো একটা টেবিলে নিয়ে যাই। ওকে, এখান থেকে তাহলে ফার্স্ট হচ্ছে মুআন্নাসের প্রকারগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। এখান থেকে এক নাম্বার হচ্ছে মুআন্নাসুন হাকিকিয়ুন, মুআন্নাসুন হাকিকিয়ুন। দুই নাম্বার মুআন্নাসুন লাফজিয়ুন। তিন নাম্বার মুআন্নাসুন সামাইয়ুন, মুআন্নাসুন সামাইয়ুন। তাহলে তিনটা মুআন্নাস আমরা পেলাম, তাই না? মুআন্নাসুন লাফজিয়ুন, মুআন্নাসুন সামাইয়ুন, মুআন্নাসুন হাকিকিয়ুন। হাকিকি কি? যার বায়োলজিক্যাল জেন্ডার থাকবে। যেমন আমরা একটা শব্দ পড়ি আমরা, আহ, আহ, আবুন। আবুন অর্থ কি? পিতা। তাহলে আবুন এটা একটা পুরুষবাচক শব্দ, এর বিপরীতে কি থাকবে? উম্মুন রয়েছে, তাই না? উম্মুন, তাহলে এটা একটা জেন্ডার আছে। সিমিলার যদি আমরা দেখি, আরেকটা শব্দ আমরা পড়েছি হচ্ছে সাউরুন। সাউরুন অর্থ হচ্ছে ষাঁড়, এর বিপরীত শব্দ থেকে আমরা সূরা বাকারা পড়েছি, তাই না? বাকারাতুন, বাকারাতুন অর্থ হচ্ছে গাবি। তাহলে এই যে এটা হচ্ছে মুআন্নাসুন হাকিকিয়ুন, তাই না? এখন মুআন্নাসুন লাফজিয়ুন কোনগুলো? এই তিনটা সাইন থাকবে। এক নাম্বার হচ্ছে শব্দটির শেষে গোলতা থাকবে, দুই নাম্বার ডটলেস ইয়া থাকবে, তিন নাম্বার আলিফে মামদুদা, এটাকে বলে আলিফে মাকসুর, আলিফে মামদুদা তায়ে মারবুতা, এই তিনটার কোনো একটা যদি থাকে শব্দের শেষে, তাহলে সেটাও মুআন্নাসুন লাফজিয়ুন। যেমন প্রথমে আমরা দেখি একটা গৌতা যুক্ত শব্দ, মাদ আরা সাতুন, মাদ্রাসা, তাই না? বুশরা, এই যে বুশরা, আলিফে মাকসুর, আলিফে মাকসুরা যুক্ত শব্দ, আলিফে মামদুদা হামরাউ, এই যে হামরাউ। তাহলে এই তিনটা শব্দই কি? মুআন্নাস, তাই না? এটা হচ্ছে মুআন্নাসুন লাফজিউন। শব্দ দেখে আমাদেরকে বুঝতে হবে কোনটা মুআন্নাসে হাকিকি, কোনটা মুআন্নাসে লাফজি।
এই দুই ক্যাটাগরির কোনোটা যদি না থাকে তাহলে সেটাই হচ্ছে মুয়ান্নাসে সামাই। আরো সহজ যদি আমরা দেখি, মুয়ান্নাসে সামাই হচ্ছে আরব সিস মুয়ান্নাস, অর্থাৎ আরবদের কাছে শুনে শুনে আমাদেরকে এই মুয়ান্নাসে সামাইগুলো শিখতে হবে। এগুলো সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই, কিছু নিয়ম আছে, এর বাইরে অনেক শব্দ থাকবে। কিছু নিয়ম কোনগুলো? যেমন আমাদের শরীরের যে জোড়া অঙ্গ প্রত্যঙ্গ এগুলো মুয়ান্নাসে সামাই, সকল আগুনের নাম, বাতাসের নাম, জাহান্নামের নাম, দেশের নাম, এই সবগুলোই মুয়ান্নাসুন সামাইয়ুন। বুঝতে পারলেন? যেমন ইয়াদুন, আমাদের শরীরে হাত, হাত কয়টা আমাদের শরীরে? দুইটা। তাহলে ইয়াদুন এই শব্দটা কি মুআন্নাস? মুআন্নাসের কোন প্রকার? এটা মুআন্নাসে হাকিকি নাকি মুআন্নাসে লাফজি নাকি মুআন্নাসে সামাই? এটা মুআন্নাসে সামাই। সিমিলার আমরা আমরা পা আরবি পড়েছি, পা, রিজুলুন, রিজুলুন অর্থ হচ্ছে পা, তাই না? পা যেহেতু আমাদের এটা মুআন্নাস শব্দ। সিমিলার আমরা আরদুন, এই যে আরদুন পৃথিবী, এটা একটা মুআন্নাস শব্দ। এরপরে আমরা যত দেশের নাম রয়েছে সবগুলো মুআন্নাস শব্দ। তাহলে ইসিমের আরেকটা প্রকার হচ্ছে মুআন্না, অর্থাৎ এটা জেন্ডার বিবেচনায় এই শব্দটা দুই ধরনের হয়। এটা হচ্ছে মুজাক্কার মুআন্নাস, এবং মুজাক্কার মুআন্নাসের যে প্রকারগুলো আমরা দেখলাম, তিন ধরনের শব্দ মুআন্নাস হয়: মুআন্নাসুন সামা হাকিকিয়ুন, লাফজিয়ুন, সামাইয়ুন। তাহলে ইসিমের তিনটা আমরা পড়লাম। এক নম্বর কি? ইসিমের বচন বিবেচনায় ইসিম দুই ধরনের, তিন ধরনের হয়, তাই না? একটা প্রকার থাকে, সেটা এক বচন, দ্বিবচন, বহুবচন হয়। জেন্ডার বিবেচনায় ইসিমটা দুই ধরনের হয়, মুযাক্কার মুআন্নাস হয়। ডেফিনেশন বিবেচনায়, অর্থাৎ শব্দটা কি মারেফা নাকি নাকিরা, নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট হিসেবে মারেফা নাকিরা হয়। চতুর্থতম যে আমরা ইসিমের যে স্ট্যাটাস বা ইসিমের যে গুণ সম্পর্কে পড়ব, সেটা হচ্ছে একটা নাউন বা একটা ইসিম এরাব, অর্থাৎ এটা কি জবর বিশিষ্ট, জের বিশিষ্ট নাকি পেশ বিশিষ্ট হবে, এই যে বিবেচনা, জের জবর পেশ, এই বিবেচনায় ইসিমটা দুই ধরনের হয়: জবর জের পেশ। এটাকে বলা হয় এরাব, তাই না? আপনারা জানেন, তো এটা আমরা আরেকবার পড়েওছি, এরাবুন। এই এরাব, এরাব বিবেচনায় ইসিম দুই ধরনের হয়, সরি তিন ধরনের হয়। কারণ এরাব জবর জের পেশ, এই এরাব হয়, তাই না? তাহলে এরাব বিবেচনা ইসিমটা তিন প্রকার পড়বো আমরা, তিন প্রকারের এরাব পড়বো। এক নাম্বার, ইসিমটা মানসুব হবে, মানসুব। ইসিমটা মারফু, ইসিমটা মাজরুর, মাজরুর হতে পারে। এই জন্য ওই যে আমরা একসাথে ওই যে মদিনা যে বইয়ের যে একসাথে বলি আমরা গানি, তাই না? জেন্ডার, আর্টিকেল, নাম্বার, ইরাব, এই চারটা বিবেচনায় একটা নাউনের থাকতে পারে। যেমন মুসলিমুন শব্দটি, মুসলিমুন এটা একটা মুসলিমান, সরি মুসলিমান এটা মারফু শব্দ, এটা হচ্ছে একটা মানসুব শব্দ। এটা আমরা এই পাশে নিয়ে আসি, আমাদের সিরিয়ালটা ঠিক থাকুক। এটা হচ্ছে মারফু, এটা হচ্ছে মানসুব। তাহলে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এই যে শব্দ, এই শব্দগুলি মূলত মারফু, মানসুব এবং মাজরুর এভাবে থাকবে। তাহলে এই চারটা বৈশিষ্ট্যে বা এই চারটা গুণে একটা নাউন গুণান্বিত হতে পারে। যেমন একটা নাউনের মধ্যে এখন আমরা একটা শব্দ নেই, শব্দটা আমরা দেখি কিতাবুন। দেখুন তো এই কিতাবুন এই শব্দটা কি মারেফা নাকি নাকিরা? উত্তর আসবে শব্দটা নাকিরা শব্দ, তাই না? তাহলে মারেফা নাকিরা একটা পরিবর্তন আমরা পেলাম। দ্বিতীয় শব্দটা কি, এটা মুজাক্কার নাকি মুআন্নাস? যেহেতু মুআন্নাসের কোনো আলামত বা সাইন এখানে নেই, শব্দটা মুজাক্কার। এবং এই শব্দটা এক বচন শব্দ, কারণ এখানে আমরা বহু বচনের কোনো সাইন বা আলামত আমরা পাচ্ছি না। শব্দটা যদি রেগুলার হতো, সালিম বা আকেল শব্দ হইলে, তাহলে এটা ওয়াও যুক্ত বা আলিফ যুক্ত থাকলে তখন আমরা বুঝতাম, শেষের হরফের পরে যে আলিফ থাকতো এবং নুন থাকতো, অথবা ওয়াও নুন থাকতো, তাহলে আমরা বুঝে যেতাম এই শব্দটা হচ্ছে একটা সালিম শব্দ, এটা বহুবচন বা দ্বিবচন শব্দ। তো এরকম কোনো কিছু নেই। এবং ব্রোকেন প্লুরালের যে একদম কমন যে প্যাটার্ন, আফআলুন অথবা ফুউলুন, এই প্যাটার্ন গুলোর সাথে মিলে না। অতএব শব্দটা এটা মুজাক্কার এবং এটা এক বচন শব্দ এবং এটা নাকিরা শব্দ।
এবং এই যে উস্তাদ, এখানে একটা আমরা দম্মাযুক্ত উস্তাদ, অবস্থায় পাচ্ছি, তাই না? উস্তাদ, এখানে আমার একটা কোয়েশ্চেন ছিল। ওই যে আপনি পার্টেন বলছিলেন, কোন দুইটা পার্টেন, ওর এগুলো আবার মেনশন করেন উস্তাদ। ওই যে প্যাটার্ন গুলো, জি। ব্রোকেন প্রোগ্রামে অনেকগুলো প্যাটার্ন আছে, একদম সেই প্যাটার্ন গুলোর মধ্যে খুব একদম পপুলার যে প্যাটার্ন এগুলো হচ্ছে এই তিনটা প্যাটার্ন। এক নাম্বার হচ্ছে, এখানে একটু লিখে দিই, হ্যাঁ। জি উস্তাদ, জাযাকাল্লাহ। হ্যাঁ। আলুন একটা প্যাটার্ন, এগুলো হচ্ছে ফুলুন, ফুলুন, হ্যাঁ। তিন নাম্বার হচ্ছে ফিআলাতুন হয়। বুঝতে পারলেন? আরো অনেকগুলো প্যাটার্ন আছে, তবে এগুলো খুব বেশি ব্যবহার হয়, সবচেয়ে বেশি আফআলুন এবং ফুলুন, এই দুইটা, হ্যাঁ। যেমন ওই যে আমরা কালামুনের বহুবচন কি বলি? কালামুন বহুবচন কি? আকলামুন, আল তাই? আকলাম। বাইতুনের বহুবচন কি বলি? বুয়ুতুন। বুয়ুতুন। কবরুনের বহুবচন কুবুরুন, তাই না? কবুল। জি। এবং আমরা এরপরে আমরা এই যে আকলামুন পড়ি, অনেকগুলো এরকম পাবো, এই প্যাটার্নের শব্দ আমরা প্রচুর পেয়ে যাব, হ্যাঁ। এবং এই যে কিতাবুনের বহুবচন আমরা কি পড়ি? কুতুবুন। 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 কুতুবুন যদি হয় তাহলে আরেকটা ওজন কি হবে? কুলুন। এটা একটা শুধু নোট করা আছে, আমাদের নোটটা আপনাদের সাথে শেয়ার করে দিব, হ্যাঁ। জি সেখানে উস্তাদ, এই খুব pattern- ভালো হবে। জি। তাহলে এই যে একটা শব্দের মধ্যে যে আমরা এই চারটা বৈশিষ্ট্য পাই, এগুলো আমরা বুঝতে পারলেন? জি। এই চারটা বৈশিষ্ট্য থাকতে পারে যে কোনো নাউনের মাঝে, এই চারটা বৈশিষ্ট্য থাকতে পারে। এখন এই চারটা বৈশিষ্ট্য আমাদের কখন কাজে লাগবে সেটা আমরা সামনে দেখব। তাহলে ইসিমের, এইটা তো ব্রোকেন প্লুরাল না উস্তাদ? ব্রোকেন প্লুরাল। হ্যাঁ, ব্রোকেন প্লুরাল। যেটা সালিম বা রেগুলার সেটা তো আমরা পারবোই, একদম জি। যে কেউ পারবো, তাই না? জি। ব্রোকেনটাই তো আমাদের একটু ঝামেলা হয়। সহিটা তো যেটা একদম সালিম, ওইটা তো আমরা সহজেই বুঝে যাব, তাই না? এখন হচ্ছে আমরা যখন এই চারটা বিষয়ের সাথে পরিচিত হলাম, পরিচিত হওয়ার পর আমরা এখন একটু ফ্রেজে আগাবো, ফ্রেজ। অর্থাৎ এই যে আমরা এগুলো শব্দ, একক শব্দ দেখলাম, তাই না? এখন সাধারণত আরবি শব্দগুলো, আরবির যে প্রথমেই সেন্টেন্স হয়ে যায় না, প্রথম এগুলোকে বলা হয় মুরাক্কাব বা যৌগিক শব্দ। একাধিক শব্দ মিলে একাধিক শব্দ যখন যুক্ত হয় তখন সেটাকেই বলা হয় মুরাক্কাবুন, তাই না? মুরাক্কাব, যখন একাধিক শব্দ একসাথে হয়ে যায় তখন এটাকে বলা হয় মুরাক্কাব। আরবির যে যে মুরাক্কাব, এই মুরাক্কাব হচ্ছে চার ধরনের মুরাক্কাব হয়। চার ধরনের মুরাক্কাব আমরা পড়বো। এক নাম্বার মুরাক্কাব হলো, তো এই চার ধরনের মুরাক্কাব কি কি আমরা পড়েছিলাম? এক নাম্বার পড়েছিলাম মুরাক্কাবুন ইদাফি। ইদাফিয়ুন। এই যে মুরাক্কাবুন যে ইদাফিয়ুন হয়, এই মুরাক্কাবুন ইদাফিয়ুনটা কি কি দ্বারা হয়? মুদাফ, মুদাফ ইলাইহি। মুদাফুন প্লাস মুদাফুন ইলাই, তাই না? এই যে মুদাফুন ইলাইহি, ইলাইহি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে যে মুরাক্কাব হয়, এটাকে বলা হয় মুরাক্কাবুন ইদাফিয়ুন। যেমন আমরা একটা উদাহরণ দেখি, কিতাবু জাইদিন। এই যে কিতাবু জাইদিন, জায়েদের কিতাব। এখন এই জায়গায় রুলস গুলো আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা মুদাফ আর মুদাফ চিনবো কিবা। সাধারণত আমরা পড়লাম কি আরবি শব্দগুলো তানবিন যুক্ত হবে অথবা আল যুক্ত হবে, তাই না? মারেফা অথবা নাকেরা হয়। যদি কখনো কোনো শব্দ মারেফা এবং মারেফা হয় না, নাকেরাও হয় না, অর্থাৎ শব্দের মাঝে আলো নেই, তানবিনও নেই, তাহলে সেটা কি মুদাফ, তাই না? এবং মুদাফ শব্দ তারপরের যে নাউন থাকবে এই নাউনটাকে মাজরুর করে দেয়। এই জন্য এই যে জাইদিন হলো কিতাবু জাইদিন, জায়েদের বই। দ্বিতীয় নাম্বার যে ফ্রেজ আমরা পড়েছিলাম সেটা হচ্ছে মুরাক্কাবুন জারিয়ুন, তাই না? মুরাক্কাবুন জারিয়ুন। আল্লাহু আকবার। মুরাক্কাবুন জারিয়ুন, এই যে মুরাক্কাবুন জারিয়ুন, যেমন
হারফুল জার, হারফুল জাররি প্লাস মাজরুর, মাজরুর হারফুল জার এবং মাজরুর মিলে যে মুরাক্কাব বা যৌগিক সব গঠিত হয়, এটাকে বলা হয় মুরাক্কাবুন জারিয়ুন। যেমন ফিল বাইতি, এই যে ফিল বাইতি, এখানে এই যে কাসরাটা কে দিল, এই যে ফি হারফুল জার এসে আল বাইতি শব্দটাকে মাজরুর করে দিল, ফিল বাইতি। 3 নম্বর আমরা যে মুরাক্কাব পড়েছিলাম সেটা মুরাক্কাবুন তাওসিফিয়ুন, তাই না? মুরাক্কাবুন তাওসিফিয়ুন, মাউসুফ এবং সিফাত মিলে মুরাক্কাবুন তাওসিফিয়ুন হয়, মাউসুফ প্লাস সিফাতুন। যেমন আমরা দেখি কিতাবুন জামিলুন, এই জায়গায় এসে আমরা এই যে ইসিমের যে 4টা বৈশিষ্ট্য, এই 4টা বৈশিষ্ট্য আমাদের কাজে লাগবে। অর্থাৎ মাউসুফ এবং সিফাত এই দুইটা শব্দের মাঝে একদম হুবহু ইসিমের যে 4টা বৈশিষ্ট্য, এই 4টা বৈশিষ্ট্যের মিল থাকতে হবে। অর্থাৎ জেন্ডারের দিক থেকে মিল থাকতে হবে, আর্টিকেলের দিক থেকে মিল থাকতে হবে, এরাবের দিক থেকে মিল থাকতে হবে এবং নাম্বারের দিক থেকেও মিল থাকতে হবে। মাউসুফ শব্দ যদি মুজাক্কার হয় তাহলে তার সিফাতটাও মুজাক্কার হবে, মাউসুফ যদি মুআন্নাস হয় তাহলে তার সিফাতটাও মুআন্নাস হবে। যেমন যদি আমরা এখানে কিতাবুন জামিলুন লিখলাম, তাই না? যদি আমরা লিখি মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন, তাহলে কি হবে? জামিলুন নাকি জামিলাতুন, কি হবে বলুন তো? জামিলাতুন হবে, কারণ মাদ্রাসাতুন এই শব্দটা মুআন্নাস। এই জন্য তাহলে জেন্ডার, আর্টিকেল, নাম্বার, ইরাব এই 4টা দিক থেকেই এই মাউসুফ এবং সিফাতের মিল থাকতে হবে। চতুর্থতম আমরা যে ফ্রেজ পড়েছিলাম সেটা হচ্ছে মুরাক্কাবুন জরফিয়ুন, তাই না? জরফ মুদাফুন ইলাই, মুরাক্কাবুন জরফিয়ুন, এই যে মুরাক্কাবুন জরফিয়ুন, এটা হচ্ছে জরফুন প্লাস মুদাফুন ইলাইহি, জরফ মুদাফুন ইলাইহি। যেমন কি আমা মাল মাসজিদি, আমামাল মাসজিদি, এখানে আমামা এই শব্দটা কি? জরফ এবং আল মাসজিদি মুদাফুন ইলাই। তাহলে আমরা এই যে জরফ এবং জরফ মুদাফুন ইলাই এবং জার মাজরুর এই দুইটা একটু ভিন্ন রকম, আমরা এই দুইটাকে একটু ভিন্ন রকম হিসাবে দেখব। অর্থাৎ এই দুই ধরনের যে মুরাক্কাব, এই দুইটা মুরাক্কাব পূর্বের কোন শব্দের সাথে মুতাআল্লিক হয়, মুতাআল্লিক মানে সম্পর্ককারী হয়। এখন মুতাল্লিকটা পূর্বের ফেলের সাথেও হতে পারে, শিবুর ফেলের সাথে হতে পারে। যদি ফেল এবং শিবুর ফেল না থাকে তখন উজ্জ কোনো ফেল বা শিবুর ফেলের সাথে সেগুলো মুতাল্লিক হবে। তাহলে আমরা মুরাক্কাব কয় ধরনের পড়লাম? 4 ধরনের। মুরাক্কাব ইদাফি, মুরাক্কাব জারিয়ুন, মুরাক্কাবুন তাওসিফিয়ুন এবং মুরাক্কাবুন জরফিয়ুন। এই মুরাক্কাবের পরে আমাদের শব্দ চলে আসবে হচ্ছে সেন্টেন্স বা জুমলা, জুমলা, তাই না? আরবির জুমলা বা বাক্য 2 প্রকার, বাক্যগুলো 2 ধরনের হয়। একটা হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ফেলিয়াতুন। ফেলিয়া, জুমলাতুন ফেলিয়া। ফেলিয়াতুন তো আমরা এখন আলোচনা করছি না, আমরা জাস্ট জুমলাতুন ইসমিয়াতুন সম্পর্কে দেখব। প্রথম হচ্ছে এই যে জুমলাতুন ইসমিয়াতুন, এই যে জুমলাতুন ইসমিয়াতুন, এই জুমলাতুন ইসমিয়াতুনটা গঠিত হয় কি কি দ্বারা? 2টি জিনিস দ্বারা, মুবতাদা থাকবে অথবা খবর থাকবে। এই যে মুবতাদা প্লাস খবর, এই 2টা জিনিস থাকতে হবে। সাধারণত জুমলাতুন ইসমিয়াতুনের মাঝে এই দুইটা থাকতেই হবে, বাকি অন্যান্য বিষয়ে থাকতে পারবে, বাকি মুবতাদা এবং খবর এই দুইটা থাকবেই। এখন এই দুইটার মাঝে আমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে মুবতাদা। এই মুবতাদা শব্দ, মারিফা যতগুলো শব্দ, এই সবগুলো শব্দগুলি মুবতাদা হতে পারে এবং নাকিরা, এই খবরটা নাকিরা হয়। জুমলাতুন ইসমিয়াতুনের ক্ষেত্রে রুল হচ্ছে মুবতাদা মারেফা হয়, খবর নাকিরা হয়। কি বললাম বলুন? মুবতাদাটা মারেফা হবে, খবরটা নাকিরা হবে। যেমন যদি আমি বলি
একটু পার্থক্য বোঝার জন্য আমরা আল কিতাবু জামিলুন একটা, এটা একটা, কিতাবুন জামিলুন। দেখুন তো এখানে সেন্টেন্স কোনটা, পার্ট অফ সেন্টেন্স কোনটা? আল কিতাবু জামিলুন, এই যে মারিফা শব্দ পরে নাকিরা শব্দ চলে আসছে, যদি মারিফার পরে নাকিরা থাকে তাহলে কি হয়, সেন্টেন্স পুরা হয়ে যায়, তাই না? একদম সেন্টেন্স কমপ্লিট। ইনকমপ্লিট কখন হবে, যদি নাকিরার পরে আরেকটা নাকিরা শব্দ থাকে তখন সেন্টেন্স ইনকমপ্লিট হয়, তখন এটা কমপ্লিট হয় না। তাহলে আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর, কিতাবুন জামিলুন এটা হচ্ছে মাউসুফ সিফাত মিলে পার্ট অফ সেন্টেন্স, মুরাক্কাবুন তাওসিফিয়ুন। কিন্তু এই জায়গায় আল কিতাবু মুবতাদা, আর এটা আল কিতাবু হবে, আল কিতাবু মুবতাদা, জামিলুনটা এটা হচ্ছে খবর। আল কিতাবু জামিলুন মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এই পার্থক্য কিন্তু আমাদেরকে বুঝতে হবে, তাই না? যদি মারিফার পরে নাকিরা শব্দ আসে সেন্টেন্স কমপ্লিট, যদি নাকিরার পর আবার নাকিরা আসে তাহলে সেন্টেন্স ইনকমপ্লিট, অর্থাৎ এটা কমপ্লিট হয় নাই, তখন সেটা মাউসুফ সিফাত হবে। বুঝতে পারবো আমরা তাহলে, এই ফ্রেজগুলো আমরা বুঝতে পারলাম। এটা আমরা সকলেই বুঝি যারা আছি, আলহামদুলিল্লাহ এখানে আপনারা যারা আছেন এইগুলো আমরা আলহামদুলিল্লাহ সকলেই বুঝি আমরা। তাহলে এরপরে আমরা সেন্টেন্স দেখলাম, এই সেন্টেন্সের এখন হচ্ছে এই যে সেন্টেন্সের মাঝে আমরা কিতাবুন জামিলুন দেখলাম, আল কিতাবু জামিলুন দেখলাম, তাই না? এটা হচ্ছে মুবতাদা, মারিফা হবে এবং মারফু হবে। খবরটাও মারফু হয়, নাকিরা হয়, সাধারণত খবরটা নাকিরা হয়। এক্ষেত্রে এই যে আমরা এটা দেখলাম। এখন মুবতাদার আরেকটা আমরা প্যাটার্নের সাথে খুব পরিচিত, সেটা হচ্ছে আমরা খবর কখনো পূর্বে চলে আসে, মুবতাদা পরে চলে যায়, এটা কখন কখন হয়, দুই জায়গায় সাধারণত এরকম হয়। অর্থাৎ যদি জার মাজরুরের পরে নাকিরা শব্দ আসে, জার মাজরুরের পরে যদি জার মাজরুর বা জরফ মুদাফুন ইলাই, জার মাজরুর বা জরফ মুদাফুন ইলাইর পরে যদি কোনো নাকিরা শব্দ আসে, তখন জার মাজরুর বা জরফ মুদাফুন ইলাইকে বলা হয় খবরুন মুকাদ্দাম, এবং নাকিরা শব্দটাকে বলা হয় মুবতাদাউন মুআখখারুন। যেমন আমরা একটা শব্দ দেখি, উম ফিল বাইতি অর্থ কি, ফিল বাইতি রজুলুন। দেখুন তো এখন জার মাজরুরের পরে নাকিরা শব্দ আসলো না, যার মাজরুরের পরে নাকিরা শব্দ চলে আসছে, তাহলে এখানে এই নাকিরা শব্দটাকে কি বলা হবে, মুবতাদা মুআখখার, এবং এটাকে বলা হবে খবর মুকাদ্দাম। সিমিলার, আমাল মাসজিদি রাজুলুন, এখানে আমাল মাসজিদুন, তাহলে এখানে আমাল মাসজিদি জরাফ মুদাফিনের পরে নাকিরা শব্দ আসছে, অতএব এই নাকিরা শব্দটা মুবতাদা মুআখখার, এটা হচ্ছে খবর মুকাদ্দাম। এই দুইটা আমাদের অনেক কনফিউশন হয়, এবং এটাতে আমরা প্রচুর কনফিউশনে পড়ে যাই আলহামদুলিল্লাহ, তাই না? তাহলে এখানে আমরা জুমলা দেখলাম, এবং এই খবর মুকাদ্দাম কখন হয়, মুআখখার কখন হয়, এবং এই যে মোরাক্কাবের যে চারটা প্রকার এগুলো আমরা দেখলাম। বাকি ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে এই যে এই অংশটা দেখবো, এবং এগুলোর সাথে আমরা একটু একটু বিস্তারিত এগুলো অনেক উস্তাদ, পড়বো। আমার এখানে একটা কোয়েশ্চেন ছিল, ওই যে শিবু জুমলা যেটা হইছে আর ওদের যে দুইটা হইছে, এইটা সব সময় কি জুমলাতুল ইসমিয়াতে আসলে এরকম আমরা তারকিব করব? হ্যাঁ, দাদা মুআখার এন খাবার মুকাদ্দাম। রাইট, হ্যাঁ। জি। তাইলে এটা কি মিনিং এর মধ্যে কোনো এমফেসিস আসবে না মিনিং উস্তাদ? এর মধ্যে এমফাসিস এই যে এটাই আসবে যে বাড়িতে কোনো ব্যক্তি নাই। এখানে নর্মালি তো মানে ফিল বাইতি, আচ্ছা সরি, এখানে কোনো ব্যক্তি নেই, এটা তো আসে নাই, ফিল বাইতি রজুলুন, বাড়িতে একজন ব্যক্তি আছে, বাড়িতে একজন ব্যক্তি আছে। বুঝতে জি পারলেন? জি। এই একজনের অর্থ নেই, একজনই আছে এরকম অর্থ হবে, হ্যাঁ। ফিল বাইতি হুম। রজুলুন। ওকে, এরপরে হচ্ছে এই যে আমরা জুমলাতুল ইসমিয়াতুনের মুবতাদা এবং খবর যেটা করলাম, এই মুবতাদা এবং খবরের যে এই মুবতাদা এবং খবরের মাঝে কখনো কখনো পরিবর্তন আনে। সাধারণত আমরা এখানে দেখলাম কি মুবতাদা সেটা মারফা হয়, এবং এই শব্দটাকে মারফু হয়, মুবতাদা কি হয়, মারফু হয়। এবং কিছু কিছু শব্দ আছে, এই শব্দগুলো যখন যুক্ত হয়ে মুবতাদাকে মারফু না বানিয়ে সেটাকে মানসুব করে দিবে। কোন শব্দগুলো মানসুব করে দিবে, কখন মানসুব করবে,
এবং এগুলোর পরিবর্তনগুলো কি কি হয়, সেক্ষেত্রে আমরা কখন এগুলো, এই হরফগুলো ইন্না আন্না কান্না এগুলো কখন আমল করবে কখন করবে না, এই সংক্রান্ত আলোচনা ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে পড়ব। এরপর সেখানে আমরা কিছু ভার্ব সংক্রান্ত আলোচনা করে এরপর আমাদের গ্রামারের বেসিক যে বিষয়টা এটা ইনশাল্লাহ আমরা শেষ করবো ইনশাল্লাহ। আপনারা এখানে মোটামুটি যারা আছেন সকলে এগুলো জানেন, বাকি যাদের জন্য আসলে আমরা ওই যে এই উদ্যোগটা নিয়েছিলাম তারা অনেকেই নেই আর কি। জাজাকুমুল্লাহ খাইরান যে আপনারা তারপরে আছেন। বাকি এই যে যখন আমরা এগুলো আরেকটু রিভাইজ করলাম, এতে করে আমাদের কি মোটামুটি উপকার হলো না বলুন তো? খুব ভালো হলো ওস্তাদ। খুব ভালো হচ্ছে উস্তাদ, ভেরি গুড। জি। শুক্রিয়া। ঠিক আছে, তাহলে মুক্তাদা খবর এটার যে পরিবর্তনগুলো হয় এবং এটা মানসুব কখন করবে, ওই যে ইন্না আন্না কান্না যেটা আমরা পড়লাম, হ্যাঁ, আল হরফুল মুসাব্বাহাতু বিল ফেল, এগুলো যুক্ত হওয়ার পরে মুক্তাদা খবরের মাঝে কি কি পরিবর্তন আসে, আফালে নাকেসা যুক্ত হওয়ার পরে কি কি পরিবর্তন আসে, এবং এগুলো যুক্ত হওয়া সত্ত্বেও কখন কখন পরিবর্তন হয় না, এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, জি আজকে আমরা এই উস্তাদ, আমার পর্যন্ত। আরেকটা কোয়েশ্চেন ছিল, ওই যে আমরা যে যে সময় যে মাউজুদুন হাসিলুন এইগুলা যে আমরা ধরি, এইগুলা শুধু কি জুমলাতুল ফেলিয়াতে হয়? হ্যাঁ, যার মাজরু হইলে এগুলো হবে। এই যে এখানে যেমন ফিল বাইতি, এখানে জি। পূর্বে তো ফেলও নেই, সিবুল ফেলও নেই, তাহলে এখানে কি করতে হবে, আমাদের মুতাল্লিক কাকে ধরতে হবে, ওই চারটার কোনো একটা, মাউজুদুন সাবিতুন এইগুলো কোনো একটা ধরতে হবে। হ্যাঁ, এইটা বহুত জুমলাতে হবে উস্তাদ, জুমলাতুল ফেলিয়া জুমলাতুল না, ইসমিয়াতে। জুমলাতুন ফেলিয়া জুমলায় হবে না, সেটা সাধারণত এই যে এই মুরাক্কাবের ক্ষেত্রে এরকম হয়, তবে মুরাক্কাবের মধ্যেই তো জুমলাটা কমপ্লিট হয়। হ্যাঁ, এটা মনে রাখবেন, জার মাজরুর বা জরফ মুদাফ ইলাইহি ক্ষেত্রে এটা হবে, কখন হবে এটা? জুমলাতুল ইসমিয়াতে। না, জুমলাতুন ইসমিয়া বলি না আমি, জার মাজরুর জরফ মুদাফ ইলাইহি। যদি এই কোনো দুটো। ক্ষেত্রে আপনি হারফুল জার এবং তারপরে মাজরুর শব্দ তো পাবেনই, জরফ জি। পাচ্ছেন এরপরে মুদাফ ইলাইহি পান, তখন এগুলোর সাথে এগুলো রিলেট করতে হবে। বুঝতে পারলেন? জি। যেমন ফিল বাইতি, এখানে জার মাজরুর, এখন হারফুল জার পাচ্ছি মাজরুর পাচ্ছি, তাহলে এখানে হাসিলুন মাউজুদুন কায়নুন সাবিতুন একটা কিছু আনতে হবে, তাই না? জি। আমামাল মাসজিদি পাচ্ছি, এখানে জরফ মুদাফ ইলাইহি পেয়ে যাচ্ছে, এগুলো শুরুতে একটা কিছু যুক্ত করতে হবে। যদি এখানে ভার্ব থাকতো পূর্বে, তাহলে তো আমরা ভার্বের সাথে রিলেট করে দিতাম, কিন্তু ভার্ব যেহেতু নাই, অতএব এগুলোকে যুক্ত করতে হবে কার সাথে, এই চারটার কোনো একটার সাথে। জাযাকাল্লাহ উস্তাদ ফর ক্লিয়ারিং। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। উস্তাদ একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ প্লিজ। ওই যে পেজটা দেখাচ্ছিলেন ওই পেজটা একটু ওপেন এই যে, করতে। হ্যাঁ, উস্তাদ এখানে যে আপনি বললেন মুক্তাদা কি সবসময় মারিফা হবে না নাকিরাও হইতে পারবে? এখানে যে নাকিরা নাকিরাও হচ্ছে। হতে পারে, নাকিরাও হতে পারে। মুবতাদা মারিফা হবে, এটা সব সময় হবে এটা না, আমরা সাধারণত সাধারণত বলি। হ্যাঁ, আচ্ছা, সাধারণত। যেমন এখানে ফিল বাইতি রাজুলিন, এখানে নাকিরা হলো। রাইট। এছাড়াও আরো নাকিরা হতে পারবে অনেক সময়। এজন্য আপনার যখনই আপনারাও যখন বলবেন তখন সাধারণত বলো। হ্যাঁ, আরবি যত এরকম রোলস গুলো আছে সবগুলো রোলস 100% কার্যকর হয় না, একটু এদিক সেদিক হয়। জি। বুঝতে পারলেন আপা? জি। শুকরিয়া, জাযাকিল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।